জয় গুরু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি প্রশ্ন আমাকে একজনে করেছে, আমি তার সমাধান নিয়ে আলোচনা করব। আজকে সকালবেলা আমাকে এক ভদ্রলোক কল করে বলতেছে যে স্যার, দুশ্চিন্তা থেকে কি পেটের সমস্যা হতে পারে বা দুশ্চিন্তা থেকে কি আইবিএস হতে পারে? আমি সেই ভদ্রলোকের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এখন কথা হলো, এই প্রশ্নটা কি শুধুমাত্র সেই ভদ্রলোকের, নাকি এই যে যারা আজকের ভিডিওটি দেখতেছেন, যারা আইবিএস এর রোগী, তাদের মধ্যে কি এই প্রশ্নটা আসে না? আসে। কখন আসে? যখন ডাক্তার দেখাইতে যান, ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যখন বলে যে না, আপনার তেমন কোনো সমস্যা নেই, আপনি দুশ্চিন্তাটাকে বন্ধ করে দিন, তাহলেই পেটের সমস্যার সমাধানটা হয়ে যাবে, তখনই আপনাদের মধ্যে এই প্রশ্নটা চলে আসে, তাহলে কি দুশ্চিন্তা থেকেই এই পেটের সমস্যাটা হয়ে থাকে? এর উত্তরটা হলো হ্যাঁ, দুশ্চিন্তা থেকেই পেটের সমস্যাটা হয়ে থাকে। অর্থাৎ অ্যাংজাইটি, ওসিডি, ডিপ্রেশন, এগুলো থেকে পেটের সমস্যাটা হয়ে থাকে। যার কারণে যতই ওষুধ খান, পেটের সমস্যা বা আইবিএস এর স্থায়ী সমাধান করতে পারেন না বা স্থায়ী সমাধান হয় না। অর্থাৎ পেটের সমস্যার জন্য ৭৫% দায়ী হলো মানসিক সমস্যা। তার মধ্যে একটি অন্যতম মানসিক সমস্যা হলো ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ। একটু বোঝার চেষ্টা করবেন কি মেসেজটা আজকে আপনাদের আমি দিতে চলেছি। এই যে প্রশ্নটা আপনাদের মধ্যে চলে আসছে, দুশ্চিন্তা, সন্দেহবাতিক রোগ, বিষণ্ণতা, হতাশা, এগুলো থেকে পেটের সমস্যা হয় কিভাবে হয়, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যারা পেটের সমস্যায় আছেন বা যারা আইবিএস দ্বারা আক্রান্ত, তারা একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, এই সমস্যাটা কবে থেকে হয়েছে, তার আগে কি ঘটেছিল। আপনারা হয়তো অনেকেই বিষয়টি মনে করতে পারবেন না বা মনে করতে পারতেছেন না, আমি আপনাদের একটু মনে করিয়ে দিই। ভালো করে খেয়াল করে দেখুন তো, এই পেটের সমস্যা বা আইবিএস দ্বারা আক্রান্ত হওয়ার আগে আপনারা যে কোনো একটা ঝামেলায় ছিলেন। পারিবারিক ঝামেলা হোক, ব্যবসা বাণিজ্য নিয়ে ঝামেলা হোক, চাকরির ক্ষেত্রে ঝামেলা হোক, বা পড়াশোনা করতে গিয়ে বড় ধরনের মানসিক চাপের মধ্যে ছিলেন। দীর্ঘদিন যাবত ওরকম একটি সমস্যা চলতে থাকার কারণে কি হয়েছিল? প্রথমেই যে সমস্যাটা হয়েছিল সেটা হলো ঘুমের সমস্যা। আপনাদের ঘুম হচ্ছিল না, অর্থাৎ ঘুমাইতে গেলেই বিভিন্ন রকমের দুশ্চিন্তা মাথার মধ্যে চলে আসতো। এরকম দীর্ঘদিন চলার পরে কি হয়েছে? গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, অর্থাৎ ঘুমের সমস্যা থেকে কি হয়েছে? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি। এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি থেকেই পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এইরকম বিভিন্ন সমস্যা দ্বারা আপনারা আক্রান্ত হয়ে পড়ছেন। অর্থাৎ আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? অর্থাৎ আইবিএস দ্বারা আক্রান্ত হওয়ার আগে এইরকম কিছু মানসিক চাপে আপনারা ছিলেন। অনেকেই আমাকে আরেকটি কথা বলে, সেটি হলো স্যার, এই পেটের সমস্যা হওয়ার কারণেই তো দুশ্চিন্তায় আছি, বা বিভিন্ন রকমের টেনশন তৈরি হয়ে গেছে, বিভিন্ন রকমের সন্দেহ মনের মধ্যে চলে আসছে। এই পেটের সমস্যা হওয়ার পরে একেবারে ডাহা মিথ্যে কথা। পেটের সমস্যা হওয়ার পরে এই সমস্যাগুলো হয়নি, এই সমস্যাগুলো হওয়ার কারণে পেটের সমস্যা হয়েছে। অর্থাৎ আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? যখন আপনাদের মধ্যে ওই রকম মানসিক সমস্যাগুলো ছিল, অর্থাৎ যখন দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা ছিল, যখন সবকিছুতে ব্যর্থ হয়ে যাইতেছিলেন, তখন কি করছিলেন? একা একা থাকতেন বা কারো সাথে মিশতেন না। ওই যে একা একা বসে বসে চিন্তা করতেন, মেজাজটা সারাক্ষণ খিটখিটে থাকতো, রাগ বেড়ে যেত, কোনো কাজে কর্মে মন বসতো না বা কাজকর্ম করার সাহস বা আত্মবিশ্বাস আপনাদের মধ্যে ছিল না। ওই একা একা থাকার কারণে কি হয়েছিল? আপনার মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে সন্দেহ তৈরি হইতেছিল। অর্থাৎ ওই যে যেহেতু আত্মবিশ্বাস কমে যাইতেছিল, সেই জন্য সবকিছু নিয়ে সন্দেহ তৈরি হইতেছিল। ভালো করে খেয়াল করে দেখেন, তারপর থেকেই আপনি কি করতেন? একই কাজ বারবার করতেন। অর্থাৎ একটি কাজ করার পরে ওটার প্রতি আপনার কোনো বিশ্বাস থাকতো না, মনের মধ্যে সন্দেহ তৈরি হতো, আবারও সেই কাজটা করতেন। যেমন একই প্লেট ৩-৪ বার ধোয়া, গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গোসল করা, শরীরে সাবান মাখতেই থাকা, একই তালা 10 বার চেক করা, একই বেড কভার দিনের মধ্যে 2-3 বার ধোয়া, ঘর বিশেষ রকমের পরিষ্কার রাখা,
বা যেখানে গেছেন সেখানে কারোর সাথে বসতে পারতেছেন না, সেখানে ময়লা আবর্জনা আছে কিনা, গাড়ির সিটে বসেছেন তার পাশে কে আছে, তার শরীর দিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, তার শরীরে কোনো কিছু আছে কিনা, জীবাণু লাগবে কিনা, এইরকম সন্দেহগুলো আপনার মনের মধ্যে তৈরি হইতেছিল, অর্থাৎ আপনি ওসিডি প্রবলেম দ্বারা আক্রান্ত হয়ে পড়েছিলেন। তাহলে শুরুটা কোথা থেকে হয়েছিল? ওই যে দুশ্চিন্তা থেকে। আর দুশ্চিন্তাটা কিসের জন্য আসতেছিল? ওই যে বিভিন্ন ব্যর্থতার কারণে। অর্থাৎ কোনো কিছুই যখন ঠিক মতো হচ্ছিল না, যখন সবকিছু থেকে আপনি ব্যর্থ হয়ে যাইতেছিলেন, তখনই আপনার মধ্যে দুশ্চিন্তা চলে আসতেছিল। এখন আইবিএস হওয়ার পরে কি হয়েছে? ওই সন্দেহবাতিক রোগ ছাড়াও আরো কিছু সমস্যা আপনার মধ্যে তৈরি হয়েছে। এখন আপনি কোনো কিছু করতে চান না বা করতে ইচ্ছে করে না, সারাক্ষণ আপনার মন খারাপ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠলেই আপনার কাছে মনে হয় যে কোনো কিছু ভালো লাগতেছে না, এরকম সারাদিন চলতে থাকে। অর্থাৎ এক অলস সময় আপনি অতিবাহিত করতেছেন, আর আপনার মধ্যে ভয় কাজ করতেছে, যেটাকে মৃত্যু ভয় বলে। এখন আপনি কোনো কিছুতে সাহসী পান না, এমন একটা অবস্থা, আপনি এখন বাড়ি থেকে বের হইতে পারেন না বা বাসা থেকে বের হইতে পারেন না। দূরে কোথাও যাওয়ার কথা শুনলে আপনার বুক ধরফর ধরফর করে কাঁপে, পালপিটেশন বেড়ে যায়। এখন কথা হলো, আপনাদের মধ্যে আরেকটি প্রশ্ন তৈরি হয়ে গেছে। সেই প্রশ্নটা কি? আপনারা মেনে নিয়েছেন দুশ্চিন্তা থেকে আইবিএস এর সমস্যা হয় বা পেটের সমস্যা হয়। এখন কিভাবে হয়, কোন কারণে, কিভাবে তৈরি হয়, এই জিনিসটি আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। একজন মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়, যখন তার মধ্যে বিষণ্ণতা চলে আসে, একাকিত্ব অনুভব করে, সন্দেহবাতিক রোগে আক্রান্ত হয়, তখন তার শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোন যখন অতিরিক্ত পরিমাণে নিঃসরিত হয়, তখন প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো হজমের সমস্যা, অর্থাৎ হজম শক্তি দুর্বল হয়ে যায়। হজম শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে কি হয়? কোনো খাবার ঠিকমতো হজম না হলে কি হয়? পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, মাঝে মধ্যে পাতলা পায়খানা হওয়া, আবার মাঝে মধ্যে পায়খানা একেবারে শক্ত হওয়া, এরকম সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে পড়েন, অর্থাৎ আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। যার কারণে ওষুধ খেলে আইবিএস এর স্থায়ী সমাধান হয় না বা স্থায়ী সমাধান কোনো দিনই হবে না। স্থায়ী সমাধান করতে চাইলে কি করতে হবে? এই যে মানসিক রোগগুলোর কথা বললাম, ওগুলোকে দূর করে দিতে হবে। মন থেকে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ, এগুলোকে দূর করে দিতে হবে। তাহলেই ভালো ঘুম হবে। ভালো ঘুম হলেই ডাইজেস্ট আর কোনো সমস্যা হবে না, অর্থাৎ পেটের সমস্যা সমাধান হয়ে যাবে। এখন কথা হলো, এগুলোকে দূর করবেন কি করে? এই যে দুশ্চিন্তা, ডাক্তার তো আপনাকে বলে দিয়েছে দুশ্চিন্তা করবেন না। এখন আপনি তো দুশ্চিন্তা করতে চান না, তারপরে দুশ্চিন্তা কেন মাথার মধ্যে চলে আসে? জমি চিনেন না? জমি যেখানে চাষবাস করা হয়, সেই জমি চিনেন না? সেই জমিতে যদি চাষবাস ঠিক মতো না করা হয়, অর্থাৎ বীজ রোপণ না করা হয়, মাটি খোঁড়াই না করা হয়, সার যদি না দেওয়া হয়, তাহলে সেই জমিতে কি হবে? নিশ্চয়ই কিছুদিন পরে আগাছা তৈরি হবে। ওই আগাছাগুলোই হলো এই দুশ্চিন্তা, বিষণ্ণতা, নেতিবাচক চিন্তা, এগুলো। অর্থাৎ ব্রেনটা তো জমির মতো, সেই জমিতে যদি আপনি চাষবাস না করেন, অর্থাৎ কোনো ক্রিয়েটিভ কাজ না করেন, কাজে ব্যস্ত না থাকেন, তাহলে ফাঁকা মাথায়, অর্থাৎ ফাঁকা মস্তিষ্কে কি হবে? দুশ্চিন্তা, অর্থাৎ আগাছা হবে। তাহলে সেই আগাছা বা দুশ্চিন্তাকে, সন্দেহবাতিক রোগকে কিভাবে দূর করবেন? ওই যে কাজের মধ্যে থেকে। এখন কথা হলো, একা একা তো পারবেন না বা পারতেছেন না। এই যে আজকে ভিডিওটা দেখতেছেন, মনে মনে ভাবতেছেন কালকে কাজে চলে যাব বা কালকে সকালবেলা হাঁটতে যাব, ব্যায়াম করব, অমুক করব, তমুক করব, কিচ্ছু না, ঘোরার দিন। সকালবেলা বেমালুম ভুলে যাবেন, এগুলো কোনো কিছু মনে থাকবে না। কারণটা কি, কেন মনে থাকবে না? এই যে মোটিভেশনাল কথাগুলো বললাম, এগুলো আপনার মনের মধ্যে চাপ সৃষ্টি করবে না। এই ভিডিও ফ্রি দেখার কারণে, ভিডিও দেখতে তো কোনো টাকা লাগতেছে না, কিন্তু যখন আপনি কাউন্সেলিং করবেন তখন তো টাকা দিয়ে করবেন। কাউন্সেলিং তো ফ্রি করানো হয় না, কাউন্সেলিং করতে তো টাকা লাগে। তখন আপনি আমার কথা বা যার কাছ থেকে কাউন্সেলিং করেন তার কথা শুনতে বাধ্য হবেন, আর তখনই আপনি এই আইবিএস সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। মনের সন্দেহ সারা জীবনের জন্য দূর হয়ে যাবে, দুশ্চিন্তা ভ্যানিশ হয়ে যাবে। কাউন্সেলিং ছাড়া আপনি কখনোই আইবিএস সমস্যার স্থায়ী সমাধান করতে পারবেন না। যতই নাটক করেন না, যা কিছুই করেন, কাজ হবে না বাবা। অনেক চেষ্টা তো করেছেন, এখনো করে যাচ্ছেন। 4-5 বছর ধরেও অনেকে আছেন আইবিএস দ্বারা আক্রান্ত, কই পারতেছেন না ওষুধ খেয়ে সুস্থ হওয়ার জন্য, পারবেন না। এখন কথা হলো, অনেকে কাউন্সেলিং কি এই বিষয়টা বুঝতেই পারে না। কাউন্সেলিং হলো কনভারসেশন, জাস্ট কথা বলা হবে, আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথা বলা হবে, এটাই কাউন্সেলিং।
কিভাবে আমরা সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি। আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাইরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। আমি কথা বলবো, আপনারা মোবাইলে অর্থাৎ অডিও কলে কথা শুনবেন। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7 দিন কাউন্সেলিং করানো হবে, মাত্র 7 দিন। 7 দিন কাউন্সেলিং করার পরে দেখবেন তো আইবির সমস্যার সমাধান হয় কিনা।